জয়গুরু। কোরআন দিনের পরিপূর্ণ দলিল। পবিত্র কোরআনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন দর্শন। তাই আল্লাহ পাক বলেন যে আমি যাহা নাজিল করেছি তদ অনুসারে যারা ফাইসালা দেয় না তারা কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আমি যাহা নাজিল করেছি তদ অনুসারে যারা বিধান ফাইসালা দেয় না তারা জালিম। সূরা মায়েদার 45 নম্বর আয়াত। 47 বলেছে আমি যাহা নাজিল করেছি তদ অনুসারে যারা দিনের ব্যাপারে ফাইসালা দেয় না তারা ফাসিক। তাহলে আল্লাহ কয়টা কথা বললো? জালেম, ফাসেক, কাফের। কুরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম, ফাসেক, কাফের। এখন আমি যা নাজিল করেছি তাদ অনুসারে যারা জীবন বিধান দেয় না, কথাটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ কোরআনের বাইরে তুমি দিনের ব্যাপারে কোনো কথা বলতে পারো না। দিনের ব্যাপারে সকল ফাইসালাই হবে আল কোরআন থেকে। সূরা তারিকের 13 নম্বর আয়াত। এরপরে যদি কোনো মানুষ বলে যে না, কোরআনের মধ্যে সবকিছু নাই, কোরআন বুঝতে হলে কোরআনের বাইরে এজমা, কিয়াস, ফিকহ, হাদিস, বিভিন্ন মানব রচিত গ্রন্থ তার পড়তে হবে, তাইলে কোরআন বোঝা যাবে। যারা এরকম ভাবে বলে যে কোরআনের বাইরে এই সমস্ত এজমা, কিয়াস, বিভিন্ন ফতোয়া, মাসলা, মাসাইল পড়তে হবে, তাদের এই কথাতে প্রমাণিত হয় কোরআন পরিপূর্ণ না, কোরআন অপরিপূর্ণ। কিন্তু আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াত খুলে দেখো, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিন পরিপূর্ণ। এরপরও যদি কেউ বলে যে না, এই কোরআন পরিপূর্ণ যদি হয় তাইলে আমরা হাদিস যদি বাদ যায়, তাইলে হাদিস যদি বুঝতে হয় তাই তো নবীকে বুঝতে হবে, হাদিসের মালিক তো নবী, তাইলে আমরা কিভাবে নবী অনুসরণ করব? এমন একটা কথা আসতে পারে না যে হাদিস না মানলে তো নবী মানা হয় না। যদি হাদিস বাদ দিই তো নবী বাদ পড়ে যায়, হাদিস তো হলো নবীর কথা। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যারা বলে যে হাদিস অনুসরণ করলে নবী অনুসরণ হয়। আগে তোমার বুঝতে হবে, নবী যদি অনুসরণ করতে চাও, নবী যা যা অনুসরণ করেছে তাই তাই তোমার অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে আসছে সূরা আনামের 50 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কোরআন বাদে কোনো কিছু অনুসরণ করিও না। এরপর আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি কোরআন বাদে কাউকে সতর্ক করিও না। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক বলছেন, সত্য ন্যায়ের দিক থেকে কোরআন পরিপূর্ণ, কোরআনের পরিপূর্ণ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সূরা আনামের 115 নম্বর আয়াত খুলে দেব। সূরা আনামের 116 নম্বর আয়াত আল্লাহ বলছে, হে নবী, তুমি অধিকাংশ মানুষের কথা শুনো না। যদি অধিকাংশ মানুষের কথা তুমি শুনো, আমি আল্লাহ কাছ থেকে তোমাকে সরিয়ে নিব, তোমার আর আমার যে সম্পর্কটা ডিসটেন্স করে দিবে। কারণ অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান অনুসরণ করে চলে। তাহলে অধিকাংশ মানুষ সে কোরআন মানছে না, অধিকাংশ মানুষ হাদিসের অনুসারী। তাদের একটাই কথা, হাদিস না মানলে নবী মানা হয় না। কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে বলে নাই। আল্লাহ বলেছে, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, আমার কথার বাহিরে তুমি মন গড়া একটি কথা বলো না। সূরা নজম খুলে দেখো, 1, 2, 3। আল্লাহ নিজে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে প্রবেশকারী মুহাম্মদ, তাকে তোমরা পাগল বলিও না। তিনি আমি আল্লাহর কথা ছাড়া একটি কথা বলেন না। নবীজি দিনের ব্যাপারে মন গড়া কোনো কথাই বলেন নাই। তাহলে নবীজি অনুসরণ করছে কি? কোরআন। কোন মানুষ যদি নবীকে অনুসরণ করতে চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে নবী অনুসরণ করেছে কোরআন, ওই কোরআন অনুসরণ করলেই নবীর অনুসরণ হইয়া যায়। জয় গুরু, জয় গুরু। তুমি 1450 বছর পরে নবীজিকে যদি অনুসরণ করতে যায়, তুমি চরমোনায় ঢুকে যাও,
তো চরমোনায় নবী অনুসরণ করে এক সিস্টেম, তুমি 1450 বছর পরে নবী অনুসরণ করতে যায় তুমি চলে গেলা তুমি টঙ্গী ইস্তেমায়। টঙ্গী ইস্তেমার চরমোনার মধ্যে কি মিল আছে নাকি? তুমি 1450 বছর পরে তুমি চলে গেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জ আর টঙ্গী ইস্তেমার লোকে মিল আছে নাকি? তুমি বিভিন্ন দরবারে চলে গেলা নবী অনুসরণ করতে, তুমি তো বিভিন্ন দরবারে যাও না, তুমি পথভ্রষ্ট হয়ে গেলা। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আনামের 159 নম্বর আয়াত খুলে দেখো, যারা দিনকে বিভক্ত করেছে, বিভিন্ন দলে বিভক্ত হইয়া গেছে, হে নবী তুমি বলে দাও ওই দলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, স্পষ্ট বলে দিয়েছে। তাইলে তুমি নবী অনুসরণ করতে গিয়া বিভিন্ন হাদিস আজমা কিয়াস তুমি খুঁজতে যায় তুমি নিজে পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। তুমি যদি নবী অনুসরণ করতে চাও, নবী অনুসরণ করেছে কোরআন, সূরা আনামের 50 নম্বর আয়াত খুলে দেখো, নবী কোরআন বাদে কাউকে সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত খুলে দেখো, কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত খুলে দেখো, এরপরে আল্লাহ বলে দিয়েছেন আমার আয়াতকে আমি স্পষ্ট ব্যাখ্যা করার পর যদি কেউ অস্বীকার করে তারা হবে কঠিন জাহান্নাম। সূরা বাকারার 159 নম্বর আয়াত খুলে দেখো। তাহলে নবীজির জবান মোবারক দিয়ে যে কোরআন আসছে, ওই কোরআন যদি কোনো মানুষ অনুসরণ করে তাইলে সে নবীর অনুসরণ হইয়া যাবে। তাই নবী অনুসরণ করতে হবে, কোরআন অনুসরণ করলে নবীর অনুসরণ হয়ে যায়। এরপরে যদি কিছু মানুষ বলে যে আমরা তাইলে কি এত 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 হাদিস, এত এত আজমা কিয়াস ফেকা, এত বড় তাফসীর সব কি বাদ গেল, এরকম একটা কথা আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা বাকারার 79 নম্বর আয়াত খুলে দেখো, কাজেই দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিই, নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিই এবং ওই কিতাব বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে, টাকা অর্জন করে। ওই কিতাব যে হাত দ্বারা লিখেছে আল্লাহ বলে দিলেন ওই কিতাবের উপরে আল্লাহর নান্নত, ওই হাতের উপরে আল্লাহর নান্নত, ওই টাকার উপরে আল্লাহর নান্নত। জয় গুরু, জয় গুরু। সুতরাং তুমি আজমা কিয়াস যাই কিছু দেখো না কেন, কোরআন বাদে তুমি কোনো কিছু অনুসরণ করতে পারবে না। শুধু তাই না, কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী সূরা বাকারার 85 নম্বর আয়াত খুলে দেখো। এরপর আল্লাহ পাক বলে দিলেন সূরা আরাফের শেষের আয়াত 170 নম্বর আয়াতে বলছেন সালাত কায়েম করো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, শক্ত করে ধরো। যারা কোরআনকে শক্ত করে ধরেছে আমি আল্লাহ তাদের কর্মফল নষ্ট করি না। এখানে তো আল্লাহ পাক কোরআন দিয়ে অনেক কথা বলে দিলেন। তো সুতরাং আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা বলেন হাদিস অনুসরণ করলে নবীর অনুসরণ হয়ে যায়, তাদের কাছে আমি এই কথাটা রাখবো, তোমরা যদি নবীর অনুসারী হইতে চাও, নবী যে জিনিসের অনুসরণ করেছে ওই জিনিসের অনুসরণ হয়ে যাও। তাহলে নবী অনুসরণ করেছে কোরআন, ওই কোরআন অনুসরণ করলেই নবীর অনুসারী হয়ে যাবে। তাই আমি সকল মানুষকে বলবো, বিভিন্ন হাতের লেখা আজমা কিয়াস ফতোয়া, মানব রচিত গ্রন্থ, এগুলি বাদ দিয়ে, এগুলি কোনো দিনের দলিল নয়। দিনের দলিল হয়েছে একমাত্র কোরআন। তাই কোরআন দিনের পরিপূর্ণ দলিল, আর মানুষের কোরআনের শ্রেষ্ঠ জীবন দর্শন। কোরআন হলো শ্রেষ্ঠ জীবন দর্শন। কোরআনের পাহারা আল্লাহ দেয়। সূরা হিজরের 9 নম্বর আয়াত, কোরআনের হেফাজত আমি করি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমার কোরআনের একটি আয়াতের সাথে তোমরা কেউ ব্যর্থ করার চেষ্টা করিও না। তুমি এমন ভাবে কথা বলবে কোরআন দিয়ে, তোমার মন গড়া মতে, তোমার মনের মতো যে আয়াত এটি পড়বে, তোমার মনের বিরুদ্ধে গেলে, তোমার মতের বিরুদ্ধে গেলে ওই আয়াত তুমি পড়বে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরা হজ্জের 51 নম্বর আয়াত, আমার একটি আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করবে সে হবে কঠিন জাহান্নাম। আল্লাহর একটি আয়াত, তুমি এইভাবে কোরআন পড়ো, তুমি এইভাবে কোরআন নিয়ে গবেষণা করো, এইভাবে কোরআন তুমি দেখতে থাকো, তোমার কথার দ্বারা যেন আল্লাহর কোনো আয়াতের পরিপন্থী না হয়। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 82 নম্বর আয়াত, হে মানুষ তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? কোরআন যদি আমি আল্লাহর কাছ থেকে না আসা কোনো মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহর কথা কত সূক্ষ্ম মহাদর্শী, দেখছেন? তাইলে আল্লাহ কি করলো? এই কথা বলার পরে এখন দেখেন বুখারী শরীফের কথা তিরমিজি শরীফের লোক মিল নাই। তিরমিজি শরীফ থেকে ফতোয়া দিলে আবু দাউদ শরীফ থেকে মানুষ আবার আরেকজনের ফতোয়া দেয়। তাইলে একটি কথার সাথে, একটি হাদিসের সাথে আরেকটি হাদিসের মিল নাই, একটা লেখার সাথে আরেকটা লেখার
মিল নাই, একটা আলেমের সাথে আরেকটা আলেমের মিল নাই, একটা মতের সাথে আরেকটা মতের মিল নাই, একটা দরবারের সাথে আরেকটা দরবারের মিল নাই। কোরআন এমন একটা শ্রেষ্ঠ বাণী, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আমার কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি আয়াত সাংঘর্ষিক নাই, এটা হয়েছে সত্য কোরআন, এটাই প্রমাণ। তাহলে আমি দেশবাসীর কাছে আহ্বান করব, তারা যেন কোরআন হয়েছে দিনের পরিপূর্ণ দলিল, কোরআন হয়েছে শ্রেষ্ঠ জীবন দর্শন, কোরআন আল্লাহ নিজে পাহারা দেয়, কোরআন আল্লাহ নিজে পাঠিয়েছেন, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক নয়। সে কোরআনের মধ্য থেকে একজন সূক্ষ্ম চৈতন্য গুরুর কাছে বায়াত হয়ে কোরআন সম্বন্ধে অবগত হয়ে ওই গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওই গুরুর মধ্যে বিসর্জন হয়ে ইবলিশ থেকে পরিত্রাণ হয়ে যেন হাসরের দিন উঠতে পারে সে কামনা করছি। জয় গুরু, জয় গুরু।